শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার বিষয়টি এখন ভারত বাংলাদেশ আলোচনায় স্পষ্ট। দুই দেশের কথাবার্তায় পরিষ্কার হয়ে গেছে এই মুহূর্তে ভারত তাকে ফেরত দিচ্ছে না। পররাষ্ট্র উপদেষ্টার হতাশ কণ্ঠে সে বার্তায় মিলেছে, ভারত না চাইলে বাংলাদেশের কিছুই করার নেই। শেখ হাসিনার বিষয়টি আপাতত স্থগিত থাকলেও ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের শত শত নেতাকর্মীর ভবিষ্যৎ এখন বড় প্রশ্নের মুখে। সরকারের শীর্ষ পর্যায় থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই অপরাধী হস্তান্তর প্রক্রিয়া শুরু হতে পারে। সেই আশঙ্কায় এখন তাড়া করে বেড়াচ্ছে ভারতে থাকা পলাতকদের। ৫ই আগস্ট সরকার পতনের পর যারা ভারতে পালিয়ে গিয়ে নিরাপদ জীবনের স্বপ্ন দেখেছিলেন তাদের সেই ধারণা এখন ভেঙে পড়ছে। কলকাতা বা আগরতলা আর সেফ হ্যাভেন নয়, বরং অনেকের কাছে তা হয়ে উঠেছে উন্মুক্ত কারাগার। ভারত হয়ে ইউরোপ বা লন্ডনে যাওয়ার পথ কার্যত বন্ধ। বিমানবন্দরই এখন সবচেয়ে বড় বাধা। বহু নেতাই টিকিট ও পাসপোর্ট হাতে নিয়েও ফিরে আসতে বাধ্য হচ্ছেন। ফেনী জেলার এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার গল্প এমন বাস্তবতার প্রতিচ্ছবি। নিরাপত্তার কারণে তাকে স্বপন নামে উল্লেখ করা হচ্ছে। এক সময় তার দাপটে পুরো এলাকা কাঁপত, প্রশাসনও ছিল তার নিয়ন্ত্রণে। ৫ই আগস্টের পর তিনি পালিয়ে যান কলকাতায়। পরে স্ত্রী সন্তানদের নিয়ে ওঠেন নিউ টাউনের একটি বিলাসবহুল ফ্ল্যাটে। পরিকল্পনা ছিল ভারতকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে লন্ডনে চলে যাওয়া, কিন্তু মাসখানেক আগে সে যাত্রা থেমে যায় বিমানবন্দরে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়ে দেয় ভারত সরকারের বিশেষ অনুমতি ছাড়া তিনি বা তার পরিবার তৃতীয় কোনো দেশে যেতে পারবেন না। কোনো অনুরোধই কাজে আসেনি। অপমান আর হতাশা নিয়ে তাকে ফিরে যেতে হয়েছে ভাড়া বাসায়। এই পরিস্থিতির শিকার শুধু রাজনীতিকরা নন, বাংলাদেশ পুলিশের এক সাবেক অতিরিক্ত ডিআইজিও একই অবস্থায় পড়েছেন। তিনি ৫ই আগস্টের পর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। লক্ষ্য ছিল অন্য দেশে চলে যাওয়া, কিন্তু সেখানেও বাধা। দেশে ফিরলে গ্রেপ্তার আর ভারত ছাড়ার অনুমতি নেই। ফোনে তিনি বলেছেন, পরিস্থিতি এখন জাতাকলে পড়ার মতো। গোয়েন্দা সূত্র জানায় বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া নেতাদের বিষয়ে ভারত এখন খুবই সতর্ক। কারা কোথায় আছেন তার পূর্ণ তালিকা তাদের কাছে রয়েছে। ভারত চায় না এসব বিতর্কিত নেতা তাদের মাটি ব্যবহার করে ইউরোপ বা আমেরিকায় ছড়িয়ে পড়ুক। এর পেছনে কূটনৈতিক হিসাব যেমন আছে, তেমনি আছে নিরাপত্তার ঝুঁকি। কলকাতা থেকে এক আওয়ামী লীগ নেতা বলেন, আমরা অনেকেই অন্য দেশে যেতে চাই, কিন্তু ভারতের সিগন্যাল ছাড়া কিছুই করা যাচ্ছে না। সবচেয়ে বেশি আলোচনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়ে। বাংলাদেশে তার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। কিছুদিন আগেও তাকে কলকাতার নিউ মার্কেট এলাকায় দেখা গেলেও এখন তিনি প্রকাশ্যে নেই। সূত্র বলছে তিনি অবস্থান বদল করছেন। ভারত ছাড়ার চেষ্টা চলছে বলেও গুঞ্জন রয়েছে। বাংলাদেশ সরকার তাকে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনার ইঙ্গিত দিয়েছে। এই খবরে আতঙ্ক বেড়েছে অন্য পলাতক নেতাদের মধ্যে। আওয়ামী লীগ নেতারা মনে করলেও বাস্তবতা ভিন্ন। কলকাতায় তারা নজরের বাইরে নন। বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ইউনিট গোপনে কলকাতা সফর করেছে। 4 জন কর্মকর্তা পর্যটকের ছদ্মবেশে সেখানে যান। তারা নিউ টাউন, গড়িয়াহাট, সদর স্ট্রিট ও মার্কুই স্ট্রিট এলাকায় অবস্থান করেন। পলাতক নেতাদের চলাফেরা ও যোগাযোগের তথ্য সংগ্রহ করেন। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, ভারতের বিভিন্ন প্রদেশে থাকা সহস্রাধিক নেতাকর্মীর তালিকা তাদের হাতে রয়েছে। তাদের ফিরিয়ে আনার আইনি পথও খোঁজা হচ্ছে। একসময় যাদের হাতে ছিল কোটি কোটি টাকা, তারা এখন অর্থ সংকটে। অনেকেই পালানোর সময় পর্যাপ্ত টাকা নিয়ে যেতে পারেননি। হুন্ডির মাধ্যমে টাকা আনার পথও কঠিন হয়ে গেছে। কলকাতার সস্তা এলাকায় গাদাগাদি করে থাকতে হচ্ছে। দিনের বেলা ঘর থেকে বের হন না, রাতে সীমিতভাবে চলাফেরা করেন। নিজেরাই এই অবস্থাকে বলছেন প্রচ্ছন্ন আত্মগোপন। গোয়েন্দা তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আফামা বাহাউদ্দিন নাসিম, সমর রেজাউল করিম, আবুল হাসনাত আবদুল্লাহ, খায়রুজ্জামান লিটন সহ ছাত্র ও যুব সংগঠনের একাধিক নেতা। তারা যশোর, কুমিল্লা, সিলেট, হিলি ও বাংলাবান্ধা সীমান্ত ব্যবহার করে ভারতে প্রবেশ করেন। অনলাইনে আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা চালালেও তৃণমূলের সঙ্গে তাদের যোগাযোগ দুর্বল। ভারতীয় গোয়েন্দাদের নজর এড়ানো যাচ্ছে না। দিল্লি স্পষ্ট করে দিয়েছে, ভারতের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি চলবে না। একদিকে দেশে ফিরলে গ্রেপ্তার ও বিচার, অন্যদিকে ভারতে আটকে থাকার যন্ত্রণা। সব মিলিয়ে পলাতক আওয়ামী লীগ তারা এখন গভীর অনিশ্চয়তায়। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তা ও কূটনৈতিক স্বার্থে ভারত হিসাব বদলাচ্ছে। সেই সমীকরণে আওয়ামী লীগ আর আগের মতো গুরুত্ব পাচ্ছে না। আসাদুজ্জামান খান কামালকে যদি সত্যিই হস্তান্তর করা হয়, সেটাই হবে অন্যদের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা। ভারতের মাটিতে এই অস্বস্তিকর সময় কবে শেষ হবে তার উত্তর আপাতত সময়ের হাতেই। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।